নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারাও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন আর এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করেন বা যদি আবাস যোজনা মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন বা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা না পেয়ে থাকেন নিজেদের ঘর বানানোর জন্য বা ভালো ছাদ দেওয়ার জন্য, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও। তার কারণ বন্ধুরা, আমরা এতদিন জেনে আসছিলাম যে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা আছে সেটার জন্য কিন্তু একটা ফর্ম পাওয়া যাচ্ছিল, সেটা অনলাইনেও আপনারা আবেদন করতে পারতেন এতদিন, আর আপনারা কিন্তু অফলাইনেও আবেদন করতে পারতেন। কিন্তু বন্ধুরা, আর এটা কিন্তু দুই ধরনের ছিল, মানে শহরে যারা বসবাস করে তাদের জন্য এক ধরনের ফর্ম ছিল আর গ্রামীণদের জন্য আলাদা ধরনের একটা ফর্ম ছিল। তাই বন্ধুরা, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী একটি নতুন ফর্ম বন্ধুরা বের করা হয়েছে। এই ফর্মটা উরবান গ্রামীণ দুজনের জন্য, মানে শহরে আর যারা গ্রামের জন্য আবেদন করবেন তাদের দুজনের জন্যই এই একটাই ফর্ম। এই নতুন ফর্মে আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি মেসেজ যাবে, যেটাতে ভেরিফাই হয়ে যাবে আপনার মোবাইল নম্বরটা। আর তারপর 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের বাড়িতে একটা সার্ভে হবে যে আপনাদের ঘরের অবস্থা কীরকম আছে। আর সাকসেসফুলি সার্ভে হওয়ার পর কিন্তু 15 দিনের মধ্যে আপনাদের ফর্মটা অফিসিয়াল লেভেলে ভেরিফাই হবে এবং পরের প্রসেসটাও শুরু করে দেওয়া হবে। আর তারপরের 15 দিনের মধ্যে বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার যে 1,20,000 টাকার ঘরটা পেতে চলেছেন সেই ঘরের কিন্তু প্রথম কিস্তির টাকাটা আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। অর্থাৎ প্রথম কিস্তির টাকা 40,000 আপনারা পাবেন, দ্বিতীয় কিস্তিতেও 40,000 পাবেন আর তৃতীয় কিস্তিতেও 40,000 পাবেন, এই মোট 1,20,000। বন্ধুরা, এই নতুন ফর্মের ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের দেখা দিচ্ছি ফর্মের কোথায় কোথায় আপনাদের কি কি লিখতে হবে। একটু যদি ভুল করেন তাহলে কিন্তু এই ফর্মটা আপনাদের বাতিল হয়ে যাবে। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যদি আপনারাও এই আবাস যোজনার ঘরের টাকাটা কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু সেই নতুন ফর্ম। এখানে দেখুন উপরে পরিষ্কার করেই লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউজিং ফর অল, অর্থাৎ গ্রামীণ শহরে দুজনের জন্যই কিন্তু এই ফর্মটা একটা নতুন ফর্ম। এই ফর্মে আবেদন করলে কিছুদিনের মধ্যেই আপনারা আবাস যোজনার টাকাটা ব্যাংকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করার আগে কিছু ডকুমেন্টস আপনাদের সাথে রাখবেন, যেমন ধরুন আপনার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, সাথে আপনার ব্যাংকের ডিটেলস লাগবে, আর আপনাদের পরিবারে যে কজন মেম্বার আছে তাদের সবার আধার কার্ডটা আপনার সাথে থাকতে হবে। তার কারণ আবেদন করতে সেই সব কিছু কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথমে আপনার একটা অপশান আছে নেম অফ সিটি বা টাউন বা ভিলেজ, যেখানে আপনারা থাকেন সেটার নাম উপরে লিখে দেবেন। আর নিচে দেখুন লেখা আছে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে হেড আছে তার নামেই কিন্তু আপনার আবেদন করতে হবে, তার নাম এখানে লিখে দেবেন। সে যদি পুরুষ হয় সেক্ষেত্রে মেল লিখবেন, আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে মানে মহিলা হয় সেক্ষেত্রে ফিমেল লিখবেন। এরপরে ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নামটা আপনার এখানে লিখতে হবে। এরপর বন্ধুরা লেখা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। এরপরে বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয়ে থাকে তাহলে এখানে সেমই লিখে দেবেন। এরই সাথে নিচে তখন বলা রয়েছে ওনারশিপ ডিটেলস ফর অফ এক্সিস্টিং হাউস, মানে বর্তমান যে বাড়িতে আপনারা আসেন সেই ঘরটা কার। এখানে দেখুন যদি আপনারা মানে নিজের হয়ে থাকে তাহলে এখানে 1 লিখবেন, যদি ভাড়ায় থাকেন সেক্ষেত্রে আপনারা 2 লিখবেন, আর যদি অন্য কারো হয়ে থাকে সেক্ষেত্রে 3 লিখবেন। এবারে বন্ধুরা বলা রয়েছে টাইপ অফ হাউস বেসড অন রুফ টাইপ, মানে আপনারা কী ধরনের ঘর বানাতে চান, মানে পাকা ঘর বানাতে চান নাকি অর্ধেক পাকা নাকি কাঁচা বাড়ি সে বা টিন দেওয়া, সেটা কিন্তু এখানে যে নাম্বার 1 2 3 আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে বলা রয়েছে নাম্বার অফ রুমস ইন দ্য ডিউলিং ইউনিট, মানে আপনারা রুমের মধ্যে কয়টা রুম চান, মানে যে আবাস যোজনা ঘরটা বানাবেন সেটাতে আপনারা কয়টা রুম চান আর রান্নাঘর সহ সেই রুমের নাম্বারটা এখানে কিন্তু লিখে যাবেন। 4টা রুম লাগে, 3টা রুম লাগে। তো এরই সঙ্গে 9 নম্বরে বলা রয়েছে আধার কার্ড ইফ নট অ্যাভেলেবেল, মানে এখানে কিন্তু আপনার বন্ধুরা আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্যান কার্ডের নাম্বার দিতে পারেন, ভোটার আইডি কার্ডের নাম্বারটাও দিতে পারেন। এবারে বন্ধুরা এখানে বলা রয়েছে নাম্বার অ্যান্ড এজ অফ ফ্যামিলি মেম্বার্স, মানে বন্ধুরা এখানে বলা হয়েছে নেম অ্যান্ড রিলেশনশিপ টু হেড অফ দ্য ফ্যামিলি, মানে এখানে আপনার পরিবারে আরও যে রয়েছে, ধরুন আপনার মা, আপনার ভাই, আপনার বোন, যারা আছে তাদের সবার নামটা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর তারা কি ছেলে না মেয়ে, মেল বা ফিমেল সেটা এই সাইডে লিখতে হবে। তাদের বয়স কত সেটা একটা আনুমানিক এখানে লিখতে হবে। আর তাদের প্রত্যেকের আধার কার্ডের নামটা কিন্তু এখানে লিখতে হবে, আধার কার্ডের নামটা এখানে আপনার লিখে দিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু এই সাইডে যে আপনারা নামটা লিখবেন, মানে নামের সাথে কিন্তু কি সম্পর্ক রয়েছে, পরিবারের যে প্রধান আছে মানে কর্তার সাথে কি সম্পর্ক সেটাও কিন্তু এই পাশে লিখে দিতে হবে। তারপরে আপনার ধরুন জেন্ডার, এজ, আধার কার্ড নাম্বার সবটা আপনার লিখে দিতে হবে। এবারে আসি বন্ধুরা রিলিজিয়ন, আপনি কোন ধর্মের সেটা এখানে লিখে দেবেন। নাম্বার দেখুন হিন্দু হলে 1, মুসলিম 2 3, এইরকম করে আপনি যেই ধর্মে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। আসি বন্ধুরা এর পরের পেজে দেখুন এখানে প্রথমে বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট, মানে আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, যদি জেনারেল থাকে সেক্ষেত্রে
সেক্ষেত্রে 1, এইভাবে দেখুন 2, 3, 4 এখানে দেওয়া আছে, আপনার যেটা সেটা লিখে দেবেন। এরপর বলা রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, একদম ভাইটাল একটা প্রসেস, একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুন্দর করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, আপনার যে কোন শাখায় ব্যাঙ্কটা রয়েছে সেটা লিখে দেবেন। এটাই যদি একটু ভুল হয় তাহলে বুঝতেই পারছেন টাকাটা কিন্তু আপনাদের ব্যাংকে ঢুকবে না। তো এটা অবশ্যই একদম মনোযোগ সহকারে ভালোভাবে দেখে লিখবেন। এবারে বলা রয়েছে বন্ধুরা নাম্বার অফ ইয়ার্স অফ স্টে ইন দিস টাউন, মানে আপনার যে গ্রামেই থাকুন বা শহরেই থাকুন এখানে কত বছর থেকে আসছেন। এখানে বলা রয়েছে 1 বছরের জন্য এটা লিখতে হবে, এক লিখতে হবে। এর সাথে যদি 1 থেকে 3 বছর হয় সেক্ষেত্রে 2 বছর। তো এইভাবে কিন্তু আপনার লিখতে হবে। তো আমি এখানে একটা কথা বলে দিই, অবশ্যই কিন্তু আপনার মোর দ্যান 5 ইয়ার্সটা লিখতে হবে। এর নিচে হলে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হতে পারে। তো অবশ্যই কিন্তু লাস্টের এখানে 4টা আপনারা লিখে দেবেন, 4 লিখবেন। এবারে বন্ধুরা বলা রয়েছে সাইজ অফ এক্সিস্টিং ডিউলিং ইউনিট, মানে কার্পেট এরিয়া, মানে আপনার যে রুমের সাইজটা হবে সেটা কত বড় হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার বন্ধুরা বলা রয়েছে হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস, মানে বাড়ির যে ওনার আসে, মানে যে মালিক রয়েছে তার কি এটা মানে বর্তমান ঘর ছাড়া অন্য কোনো ঘর ছিল কি না। যদি থাকে সে ইয়েস, আর না থাকলে সেক্ষেত্রে নো। যদি ইয়েস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার আগের ঘরের লোকেশনটা বা অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। আর যদি না থাকে তাহলে কিচ্ছু লেখার দরকার নেই। এবারে নিচে আসছি বন্ধুরা, নিচে বলা হয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি কোনো ধরনের চাকরি করে থাকে বা সেলফ এমপ্লয়েড, যদি কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে থাকে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। দেখুন বলা রয়েছে যদি সেলফ এমপ্লয়েড নিজে কাজ করে তাহলে 1, যদি স্যালারি বেতনভুক্ত হয় তাহলে 2, যদি রেগুলার ওয়েজ মানে দিন করে দিন খায় এই ধরনের হয় তাহলে 3, যদি লেবার শ্রমিক হয় সেক্ষেত্রে 4, অন্যান্য হলে 5। তো এখানে আপনারটা লিখে দেবেন। এবারে বন্ধুরা বলা রয়েছে অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ হাউস হোল্ড, মানে মাসে কতটা ইনকাম হয় সেটা এখানে একটা লিখে দিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন 15,000 টাকার নিচেই আপনার লিখতে হবে। এবারে বন্ধুরা বলা রয়েছে ডাজ দ্য ফ্যামিলি হ্যাভ এ বিপিএল কার্ড, যদি বিপিএল কার্ড থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই ইয়েস লিখবেন। আর যদি নো থাকে তাহলে নো। ইয়েস হলে অবশ্যই বিপিএল কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। এখানে আপনাদের বলে রাখি যদি বিপিএল কার্ড হয় তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটা খুব তাড়াতাড়ি স্বীকৃত পাবে। এবারে আসছি বন্ধুরা নিচে দেখুন বলা রয়েছে হাউজিং রিকোয়ারমেন্ট ফ্যামিলি, মানে কীরকম, মানে পুরনো ঘরটাকেই ঠিক করবে নাকি নতুন একটা বাড়ি তৈরি করবে। নতুন বাড়ি হলে 1, পুরনো বাড়ি ঠিক করলে 2 এখানে লিখতে হবে। এবারে বন্ধুরা বলা রয়েছে ইন কেস অফ এনহ্যান্সমেন্ট প্লিজ স্পেসিফাই, মানে যদি আপনার ঘরটাকে আপনার ঠিক করতে চান তাহলে কীভাবে কী ঠিক করবেন, একটা রুম ঠিক করবেন, রান্নাঘর ঠিক করবেন, বাথরুম কী ঠিক করবেন সেটা আপনার এখানে লিখতে হবে। যে প্রিফার্ড কম্পোনেন্ট অফ মিশন আন্ডার হুইজ বেনিফিশিয়ারি নিজ অ্যাসিস্ট্যান্স আন্ডার HFA, তো এখানে যদি আপনি নিজে তৈরি করতে চান বা কারো দ্বারা তৈরি পার্টনারশিপে করতে চান সেটা আপনার হিসেব মতো আপনি এখানে লিখে দেবেন। এবারে আসি 23 নম্বরে বলা রয়েছে মার্শাল স্ট্যাটাস, যদি বিবাহিত অবিবাহিত বিধবা কোনটা হয়ে থাকে মানে যার আবেদনকারী সেটা এখানে লিখে দেবেন। হাজব্যান্ডসের নেম, স্বামীর নামটা অবশ্যই লিখে দেবেন যদি বিবাহিত হয় সেক্ষেত্রে, আর যদি বিধবা যদি মহিলা হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে লিখে দিতে হবে স্বামীর নামটা। এবারে বলা রয়েছে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, মানে আপনি যেই জমিতে বাড়িটা তৈরি করবেন সেই জমিটা কার, এখানে লিখে দিতে হবে নেম অফ দ্য পাট্টাদার, পাট্টা নম্বর, ডাক নম্বর, যদি নিজের হয়ে থাকে তাহলে কিন্তু এটা লিখে দিতে হবে, বা যারই হোক তার কিন্তু নাম, সমস্ত ডিটেলস কিন্তু এখানে মানে জমির যে ডিটেলস হয় সব কিছু কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আরও বলা হয়েছে যে টাইপ অফ হাউস বেসড অন ওয়াল টাইপ, মানে কী টাইপের ঘর তৈরি করতে চান, কাঁচা পাখা অর্ধেক পাখা টিনের বাড়ি কী তৈরি করতে চান সেটা এই নাম্বার অনুযায়ী এখানে লিখে দেবেন। এবার বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ওনস এ ভেহিক্যাল, মানে ওনার মানে আবেদনকারী কোনো গাড়ি আছে কিনা, যদি গাড়ি থাকে তাহলে ইয়েস, সেটা 2 হুইলার না 4 হুইলার নাকি কি টোটো হ্যাভি ড্রাইভার মানে হ্যাভি ট্রাক কী আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এন লিখে দেবেন, আর কিছু করতে হবে না। এবারে বন্ধুরা বলা হচ্ছে নেম অফ দ্য ফ্রন্ট প্রেজেন্ট হাউস, মানে বর্তমানে যে ঘরটা আছে সেই ঘরটার কিন্তু একটা ছবি এখানে আপনার সুন্দর করে প্রিন্ট করে এখানে লাগাই দিতে হবে। এবারে বলা রয়েছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, মানে আবেদনকারী এখানে একটা সাইন দিতে হবে, আর যদি সে সই করতে না পারে তাহলে কিন্তু তার বুড়ো আঙুলের ছাপটা এখানে দিতে হবে। এবারে বন্ধুরা এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এখানে আপনার কিছু লিখতে হবে না। এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করার পর আপনি বিডিও বা এসডি অফিস যেখানে পাবেন সেখানে গিয়ে কিন্তু সহজে এটা জমা করতে পারবেন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের ফর্মটাও স্বীকৃত পেয়ে যাবে।